চিঠি, ওই চিঠির কোন গুরুত্ব আছে? ওই চিঠি আপনি পড়ে দেখেছেন? আপনি তো সাংবাদিক, বলুন, আপনি পড়ে দেখেছেন? আপনার পড়তে ইচ্ছা হয় মুখ্যমন্ত্রীর চিঠি? আইপ্যাক লিখে দেয়, মুখ্যমন্ত্রী সেটাই সই মেরে পাঠিয়ে দেয়। তার মালিক, আইপ্যাকের মালিক হেরে ভূত হয়ে গেছে বিহারের মানুষ দুগালে দুটো কষিয়ে থাপ্পড় মেরে পাঠিয়ে দিয়েছে। ওইসব চোট চিটিংবাজের দল তাকে পাত্তা দেয়নি। আর আপনি, তার চিঠির কি গুরুত্ব আছে? মুখ্যমন্ত্রী বুঝে গেছেন উনি প্রাক্তন হতে চলেছেন, এসআইআর এর পর নাম বাদ যেতে চলেছে। ভাবুন তো, আধারের সাথে লিঙ্ক করে প্রায় ৪৫ লক্ষ মৃত ভোটার অলরেডি ধরা পড়েছে এসআইআর এর ১-২ সপ্তাহের মধ্যে। ৪৫ লক্ষ। ভাবুন, পূর্ণাঙ্গ তালিকা আসার পর তো আপনি দেখবেন ১.৫ কোটি নাম বাদ। তার মানে কতটা জল মিশে রয়েছে বুঝতে পেরেছেন? ওই রেশনের দুর্নীতির মতোই এখানেও দুর্নীতি করে দিয়েছে, সব ভুতুরে কার্ড, সব ভুতুরে ভোটার। শুধু মুখ্যমন্ত্রীর চিঠির কোনো গুরুত্ব নেই। মুখ্যমন্ত্রীর চিঠি হচ্ছে ইস্তফা পত্র দেওয়ার আগে শেষ বাঁচাতে চাইছেন উনি নিজেকে। আমি আবারও বলছি, আর ৬ মাস পর যখন আপনি এই ক্যামেরা নিয়ে, বুম নিয়ে সাংবাদিকতা করতে যাবেন, মুখ্যমন্ত্রী আর বলতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে, বলবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন হয়তো তিনি রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন না। এই যে ঘোষণা করেছেন না যে উনি মঙ্গলবার যাবেন মতুয়াদের ওখানে মিছিল করতে, কিসের জন্য যাবেন উনি? কিসের জন্য যাবেন? একজন প্রতারক, একজন বিশ্বাসঘাতক। মতুয়াদের ভোট নিয়ে ২০০৯, ২০১১, ২০১৪, ২০১৬ পরপর ভোট নিয়েছিলেন মতুয়াদের। দুহাত ভরে বনগা রানাঘাটের মতুয়ারা আপনাকে ভোট দিয়েছিল। আপনি বলেছিলেন, বড় মার সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন ৯ সালে যে আমি সংসদে যাব, কেন্দ্রে জোট সরকার হবে, ইউপিএ 2 সরকার, আমি নিঃশর্ত নাগরিকত্ব দেব। দিতে পেরেছেন? একজন প্রতারক, প্রবঞ্চনা করেছেন, প্রতারণা করেছেন মতুয়াদের সাথে। আজকে যখন তাদেরকে সিএ এর মাধ্যমে উদ্বাস্তু, নবশূদ্র, মতুয়া, হিন্দুদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দিচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার, তখন রাজনীতি করতে যাচ্ছেন। সিএ ক্যাম্প বসাতে গেলে কাশীপুর, বেলগাছিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় থ্রেট দিচ্ছেন, অশান্তি করছেন, মারধর করছেন। কেন করছেন? দেশের আইনকে মানতে দিচ্ছেন না এবং তারপর গিয়ে মতুয়াদের নিয়ে রাজনীতি করছেন। এই রাজনীতি করা বন্ধ করুন। বাংলা, বাঙালির জীবন নিয়ে খেলা বন্ধ করুন। এই খেলতে গিয়ে কিন্তু সেই আগুনে আপনার হাত পুড়বে। সিএ এর নাম করে ২০২০ সালে আগুন জ্বালিয়েছিলেন বাংলায়, আর যেন আগুন জ্বালাতে আসবেন না। এবার আগুনে কিন্তু আপনার রাজনৈতিক ঘর জ্বলবে।